নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আমার ছাদ বাগানে কিছু ইনডোর প্ল্যান্ট কাটিং করে বিভিন্ন পাত্রের মধ্যে বসিয়েছি এবং সেই ইনডোর প্ল্যান্টগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই, এবং বসিয়েছি বিভিন্ন উপকরণের মধ্য দিয়ে। সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের হাতের কাছে থাকা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে আমি বসিয়েছি। মাটির পরিমাণটা খুবই কম, 80% বিভিন্ন আবর্জনা এবং 20% ধুলোবালিযুক্ত আমার বানানো মাটির, তাই দিয়ে আমি বসিয়েছি। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই আমরা ইনডোর প্ল্যান্ট করতে পারি এবং এক টুকরো অ্যালোভেরার সাহায্যে আমরা গাছের শেকড়গুলিকে অতি সহজে বার করে নিতে পারি। তো সেটাই দেখে। তো বেলকুনির এই গাছগুলো একদম মাটি ছাড়াই বসানো বলতে গেলে। এক মুঠো মাটি আর ডিমের যে কার্টন বা গিফটের যে প্যাকেটগুলো থাকে সেগুলো দিয়ে আমি গাছগুলো রোপণ করেছি। তার সঙ্গে একটু বালিও দিয়েছিলাম, সবজির খোসাও দিয়েছি কিছু, তো খুবই কম পরিমাণে। তো এদিকেও একটা রয়েছে, এটা একটা বালতির মধ্যে অনেক বড় হয়ে গেছে। এখানে শুধু একটা ডাল বসিয়েছিলাম, তার থেকে এত বড় হয়েছে। পুরোনো ভিডিওতে আছে, দেখবেন। তো একটু দেখাই আগে গাছগুলো কেমন ছিল, তাহলে বুঝতে পারবেন আপনারা। কিছুদিন আগে আমি গাছগুলোকে ছোট ছোট পটের মধ্যে নিচে টাইলস মার্বেলসের টুকরো, তারপর শুকনো ডালপালা আর ডিমের যে কার্টনটা থাকে সেটা ভিজিয়ে নরম করে মাটির মতো করে দিয়ে গাছ রোপণ করেছিলাম। এই ইনডোর প্ল্যান্টগুলোই। তো উপরের দিকে একটু মাটি দিয়ে দিয়েছিলাম যেন পুরোটাকে মাটিতে পরিণত করে দেয়, কারণ মাটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোবস, সেগুলো যেন। তাই এই দেখাচ্ছে গাছগুলো কতটুকু ছিল আর আজ কত বড় হয়েছে। আজকে সেখান থেকে কাটিং করে আমি আবার অন্য পাত্রে বসাবো। তো দুটো পটের মধ্যে করেছিলাম, আর বাকি ওগুলো আগে বসিয়েছিলাম, সেগুলো এইভাবেই করা। এই ডিমের কার্টুনগুলো এগুলো দিয়ে একদম ভরে দিয়েছিলাম এই যে গাছগুলো। তো এই গাছগুলো আজকে অনেক বড় হয়েছে। এখান তো তার কয়েকদিন পর স্নেক প্ল্যান্টার সাইড দিয়ে একটা চাল কুমড়ো গাছ উঠেছে, সেটা অন্য জায়গায় বসিয়েছি। আর এই যে এই গাছটার গোড়াতে দুটো ছোটো ছোটো শাখা বেরোচ্ছে, এগুলো আজ অনেক বড় হয়েছে। এটা অন্য পাত্রে প্রতিস্থাপন করব, ডিমের কার্টুনের উপর বসানো এটা। এই গাছটাতে অনেক ডালপালা হয়েছে, একটা কেটে নেব, নিয়ে আমি একটা বালতিতে বসাবো। নিচের দিকে এক টুকরো অ্যালোভেরার জেল দিয়ে বসিয়ে দেব। খুব কম মিডিয়াতেই করা এটা। ডিমের কার্টন, একটু বালি আর শুকনো কিচেন ওয়েস্ট দিয়ে বসিয়েছিলাম। সুতো দিয়ে বেঁধে রেখেছি, যেহেতু কার্টনটা খুবই নরম, ভেঙে যেতে পারে তাই। তো এখান থেকে একটা আমি ভেঙে কেটে নেব আর কি, নিয়ে আমি ছাদে যাব, সেখানে রোপণ করবো। তো এক টুকরো আমি কেটে নিচ্ছি এখান থেকে, সেটাই দেখাই। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে এটা রোপণ করবো আজকে। আবার এটা রেখে দিচ্ছি এখানে বেঁধে, এখানেই থাকবে। শুকনো পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি, এগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর দেখো অনেক আছে আরও। তো চলে এসেছি ছাদে। এখানে মোটামুটি সব তৈরি করা আছে। দুটো টব নিয়েছি, টবের মধ্যে ছোট পাথরের টুকরো, পাথর কুচি এগুলো দেওয়া আছে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য দিয়ে দিয়েছি। এটার মধ্যে টাইলস মার্বেলসের গুঁড়ো রয়েছে। এই কৌটোগুলোর মধ্যেও আমি কয়েকটা গাছ রোপণ করব। আর বালতির মধ্যে যে ডালটা কেটে এনেছি গাছের, অ্যালোভেরা দিয়ে বসিয়ে দেবো এটার মধ্যে। তো এই ডালটা, অ্যালোভেরাটা আমার গাছেরই। একটা পাতা কেটে নিয়েছি, পুরো পাতাটাই আমি দিয়ে দিব অ্যালোভেরার। তো নিচের দিকে একটু জেল লাগিয়ে নিব, লাগিয়ে তারপরে এটা বসিয়ে দেবো। জেল লাগিয়ে নিচ্ছি, পুরোটা এটা এভাবেই থাকবে। তারপর যে গর্তটা করবে এখানে,
তারপর বালতিতে একটু গর্ত করে বাড়িটার মধ্যে, বাড়িটা আগেরই রাখা ছিল আগে থেকেই, নিচের দিকে কতগুলো পাথরের টুকরো রয়েছে, তারপর বালি। এটা এখানে 1 মাস থাকবে। 1 মাস পর আমি তার উপরে জৈব খাবার প্রয়োগ করব, অর্থাৎ পেপার আর সবজির খোসা দিয়ে যে খাবারটা বানানো আছে সেটা দিয়ে দিব, দিয়ে বালতিটা ভরে দেবো। এখান থেকে এটা আর তুলবো না, এটা এখানেই থাকবে। যেহেতু অ্যালোভেরা টুকরো দিয়েছি তার শিকড় অবশ্যই আসবে এটার থেকে। এটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা। তারপর যাচ্ছি অন্য গাছগুলোতে। তারপর বসাবো এই গাছটা, এই যে গাছটা যেটা ডিমের কার্টনের মধ্যে রোপণ করেছিলাম। এটা 2টো শাখা বেরিয়েছে বড় বড় একদম, আরও বেরোবে অনেক। পাত্রটা ছোট, তো এখান থেকে বড় পাত্রে নিচ্ছি, পুরোটাই ওটার ওই বড় টবটার মধ্যে রোপণ করে দেব। তো নিচের দিকে ছিদ্র করা আছে টবের, আর এখানে কিছু ডিমের কার্টন, তারপর গিফটের প্যাকেট, টাইলসের প্যাকেট কতগুলো, এগুলো ভিজিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব মাটির পরিবর্তে। মাটিটা খুব কম দেব, মানে এগুলো পরে মাটির একটু সংস্পর্শে থাকতে থাকতে মাটির মতোই হয়ে যায়। যেমন এই গাছটা, এটাও পুরোটাই ডিমের কার্টনের উপর করা ছিল, আমার পুরোনো ভিডিওতে আছে দেখবেন। পুরোটা মাটিতে পরিণত হয়ে গেছে এখন। এখান থেকে একটু শেকড় বাদ দিয়ে পাথরগুলো সরিয়ে তারপর আমি টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। টবের মধ্যে বসাচ্ছি কাগজের উপর। তারপর সাইড দিয়ে আরও একটু কাগজ দিয়ে দিচ্ছি, একদম নরম মাটির মতো হয়ে গেছে এগুলো, কারণ এগুলো গাছ থেকেই আছে, এগুলো গাছের একটা অংশ। গাছ সবাই ঘাস থেকেই কাগজ তৈরি হয়, তাই গাছের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এইগুলোর মধ্যে সেই উপাদানগুলোই আছে। তারপর এখানে বানানো মাটি রয়েছে, রোদ্রে শুকোতে দিয়েছি, একটু পাথর টাথর মেশানো আছে মাটিগুলোতে। এখান থেকে একটু মাটি নিয়ে উপরে দিয়ে দিব। এই মাটিটা অত্যন্ত উর্বর, এখানে অনেক পাথরের টুকরো রয়েছে, টাইলস মার্বেলসের টুকরো রয়েছে, অর্থাৎ মাটিতে ফসফরাসের পরিমাণটা বেশি এখানে। একটা লাগানো হয়ে গেছে, বাকিগুলো বসিয়ে দেবো এভাবেই। শিকড় টিকড় কেটে দেবো একটু, দিয়ে তারপর বসাবো সব। এটা এই গাছটা, এটা এখানে বড় একটা আগাছা হয়েছে। এই যে বন্ধুরা, গাছের শিকড়টা কত সুন্দর পাকানো একদম। এটা এখান থেকে বের করবো। এটাও ডিমের কার্টন, বালু, সবজির খোসা দিয়ে বসিয়েছিলাম, সবটা মাটিতে পরিণত হয়ে গেছে। আর এই যে আগাছাটা যে হয়েছে, এটা আমি কেটে গাছের মধ্যে টবের মধ্যে দিয়ে দিব। এটা একটু কেটে নিয়েছে, তারপর বসাচ্ছি এটার মধ্যে। এই যে টবটা, এটার মধ্যে আগাছাগুলো দিয়ে দেবো। এটা গাছের মধ্যে হয়েছিল, তারপরে গাছের শেকড়ও দেবো, এটাও দিয়ে দেবো এখানে। এই গাছের গোড়াটা এতটুকু এখানে বসাচ্ছি, আর এতটুকু রয়েছে এটা অন্য একটা পাত্রে বসাবো এটুকু। তো এটা এখানে বসিয়ে দিয়ে উপর মাটি দিয়ে দেবো। এখন এই মাটিগুলোও দিয়ে দেবো, দিয়ে তারপর দেখাই। তো এটা বসানো হয়ে গেছে। এখন হচ্ছে এটা বালির মধ্যে বসিয়েছিলাম, এটার মধ্যে বসিয়ে দেবো, এই কৌটোটার মধ্যে। নিচে ছিদ্র করা আছে, এটার মধ্যে আমার জৈব সার দিয়ে দিয়েছি বানানো, নিচে পাথর টুকরো দিয়েছি কয়েকটা। এখন এটা তুলে ডাল বসিয়েছিলাম, 3টে ডাল একদম শেকড় হয়ে গেছে সুন্দর। সাইড দিয়ে আরও কুশি ছাড়ছে, যে এটা এখানে বসিয়ে দিই, দিয়ে তোমার মাটি দিয়ে দিব। এখান থেকে একটা, এটা ছোটো, এখান থেকে একটা ডাল ভেঙে অল্প অংশ নিয়ে এখানে এটার মধ্যে গাছের শিকড় দেওয়া আছে। তারপর দিয়ে দেবো কাগজ,
তারপর মাটি দিয়ে ডালটা বসিয়ে মাটি দিয়ে দেবো। ডালটা বসিয়ে নিচ্ছি আমি, তারপর বসিয়ে তারপর দেবো। তো এখানে রোপণ করা হয়ে গেছে। এতটুকু একটা ডাল আর এক সাইডে এতটুকু বসিয়েছি। পুরোটাই কয়েকদিনের মধ্যে ভরে যাবে। আর এতটুকু রয়েছে, এখানে অনেক রয়েছে, প্রচুর ডাল আসছে, অনেক কুশি আসছে, পুরোটা আবার ভরে যাবে। তারপরে সবগুলো রোপণ করা হয়ে গেছে আমার। তো এগুলো এক জায়গায় নিয়ে দেখাই আবার। বন্ধুরা, এই যে গাছগুলো রোপণ করেছি সব একদম এক জায়গায় নিয়ে এসেছি। এই একটা, সবগুলো গাছ এখানে। তারপর এগুলোকে জল দিয়ে দিব। জল দেওয়ার পর এগুলো এখানেই থাকবে, সারাযুক্ত জায়গায় রেখে দেবো। তারপরে যে খাবার শুধু চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল, আর কোনো কিছু খাবার না। এই খাবার প্রয়োগ করলেই এত বৃদ্ধি পায়।